কুমড়োকে আমরা অনেকে অনেক রকমভাবেই রান্না করে খেয়েছি। আজ আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের কুমড়োর একটি রেসিপি নিয়েই হাজির হলাম। আর আজকের রেসিপিটির নাম হলো পামকিন কারি। আর এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে, আর সবাই পুরো ভিডিওটা দেখবেন। একটু অন্যরকম করে দেখাবো, তবে ঘরোয়া উপকরণ দিয়েই করে দেখাবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো এর জন্য কিছু মশলা শুকনো কড়াতে ভেজে নেব। আমি এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণ জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি, আর নিয়েছি হাফ চামচ পরিমাণ পোস্ত, ছোটো চামচেরই 1 চামচ নিয়েছি, আর নিয়েছি হাফ চামচেরও কম জোয়ান। এবার এর মধ্যে আমাকে অ্যাড করতে হতো গোবিন্দভোগ চাল, সেটাও এখানে ভেজে নিতে হতো, আর গোলমরিচের গুঁড়ো। কিন্তু এই দুটো জিনিস আমি এখানে মিক্স করে গেছি, তো ওটা আমি পরে আবার করে দেখাচ্ছি। এটা আমার আগে ভাজা হয়ে গেছে এবং আমার একটা গুঁড়োও হয়ে গেছে। এবার গোবিন্দভোগ চালটাকে আমি আলাদাভাবে আবার ভেজেছি, একটু বেশ কম আছে, ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার একটা কড়াইতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, তবে ভালো লাগবে। এবার এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করব মেথি আর সর্ষে, আর নিয়েছি মৌরি। এবার তেলের মধ্যেই দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, আর এই ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার সর্ষে যেহেতু আছে ছিটাচ্ছে, আমি এবার ঢাকা দিয়ে দেব। এবারে সর্ষের ফড়ফড়ানি বন্ধ হয়ে গেলে এবারে ওর মধ্যেই দিয়ে দেব আদা কুচি। আদাটাকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম। এবার আদাটা একটু ভেজে নিয়ে ওর মধ্যেই দিয়ে দেব কারি পাতা। আদা আর কারি পাতা সামান্য একটুর মধ্যেই হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। এবারে ওর মধ্যে অ্যাড করব কেটে রাখা কুমড়ো। কুমড়োটাকে আমি এবার দিয়ে দেব। কুমড়োটাকে ওই তেলের মধ্যে এবার ভেজে নিতে হবে। কুমড়োটাকে একটু এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে ওর মধ্যে আবার একটু দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন, আর ওর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। আর ওর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে একটু হিং, দিয়ে এবার ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ঢাকনা খুলে দেখব একটু বেশ কুমড়োটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। আবার একটু ঢেকে রেখে দেবো। এবার আমার কিছু মশলা বাটতে হবে, যেটা ওই বাদাম, মটর, টমেটো আর 1 চামচ নারকেল, সমস্ত কিছুকে একটু বেটে নিয়েছি। খুব বেশি বাটবো না। এবার ওই মশলাটাকে কুমড়োর মধ্যে ঢেলে দেবো, দিয়ে আবারও ভালোভাবে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা কিন্তু করতে হবে। এবার ঢাকনা খুলে ওর মধ্যেই দিয়ে দেব হাফ বাটি নারকেলের দুধ। তবে হাফ কাপই নারকেল নিয়েছিলাম, সেটাকে আমি জল দিয়ে বেটে তার কিছুটা দুধ বেরিয়েছে, আর কিছুটা আবার সেই জল একটু দিয়ে ওটাকে হাফ বাটি হয়েছে। এবারে ওর মধ্যেই ওই যে ভেজে রাখা মশলা, পরে ওই চালটাকে গুঁড়ো করেছিলাম, ওটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। আর গোলমরিচটা দিইনি, তবে আমার কাছে গুঁড়া ছিল বলে আর গুঁড়া করলাম না, ওতেই দিয়ে দিলাম। দিয়ে ওই সমস্ত মশলাটাকে গুঁড়োর মধ্যেই দিয়ে দেবো। এবারে যেহেতু ওই চালের গুঁড়োটা আছে, গ্রেভিটা কিন্তু একটু ঘন ঘন হয়ে যাবে, ওই জন্য ওতে আরও হাফ বাটি মতো একটু জল অ্যাড করব। আর এই কুমড়ো রান্নাটা কিন্তু অপূর্ব সুন্দর, আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন। যদি কোনো গেস্ট আসে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যদি এভাবে রান্না করেন, দারুণ খেতে লাগবে। গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে গেলে তখনই ওর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো মৌরির পাতা। এই মৌরির পাতাও কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে। আপনারা যদি থাকে দেবেন, নাহলে এটা অপশনাল। আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি। তারপরে একটু ঢেকে রেখে দেবো। ব্যাস, গ্রেভিটা একটু ঘন ঘন হবে, তারপরে এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। আর আমার এই চালটা থাকার কারণে
এই গ্রেভিটা একটু বেশ ঘন ঘনই হয়ে যাবে। এই পাম্পকিন কারির এত সুন্দর টেস্ট নিয়ে আসার মূল উপকরণই হলো এই ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে যে চালটা আছে, এই চালটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। আর গ্রেভিটাও বেশ একটু ঘন ঘন হয়ে এসেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি এই পাম্পকিন কারি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন। নমস্কার।